এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বরূপাস ডায়েরি। এখন বাজে ঠিক সকাল 5টা। তো এখন রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। তো আজকে যাব হচ্ছে আমরা হাজারদুয়ারি। তো আমরা 3 জনে যাচ্ছি, আর ওই বাড়ি থেকে আমার মা, বাবা, বোন। তো সবাই মিলে যাচ্ছি। 5:30টার ট্রেন, 5টা 5 অলরেডি বেজে গেছে। এখন জাস্ট ইন্ট্রোটুকু দিয়ে রাখলাম। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। নাম্বার 13116। এখন এই যে ঢুকছে হামসাফার এক্সপ্রেস, যেটাতে কিছুদিন আগেই আমরা নামলাম এই টাইমেই, শিটং থেকে ফেরার দিন। ট্রেনে উঠে গিয়েছি আমরা, আর এই যে সবাই এখানে রয়েছি। মা বাবা তো এই ট্রেনেই চলে এলো, বাতকুল্লা থেকে একই ট্রেনে আমরা উঠে গিয়েছি। আমরা মুর্শিদাবাদ নেমে এই যে আগে টিফিন করে নিচ্ছি, সকালে ব্রেকফাস্ট, পরোটা তরকারি। ওইদিকে মা বাবা সবাই আছে, এদিকে আমরা দুজন বসেছি। তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে ঘুরবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই যে টোটো বুকিং চলছে আর কি, কোথায় কি ঘোরাবে সেগুলো টোটোর সঙ্গে ঠিকঠাক করে নেওয়া হচ্ছে। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট স্পট আজকে মুর্শিদাবাদে, জাহান গোসা কামান। তো এখানে আমি হিস্ট্রিটা লেখা আছে, জাস্ট একটু রেকর্ড করছি, যাদের জানার হয় একটু জুম করে পজ করে দেখে নেবেন। আর এই হচ্ছে সেই কামান, এই হচ্ছে কামান, বিশাল আকৃতির। আজকের দ্বিতীয় স্পট কাটরা মসজিদ, নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি। যে মাঠটা দেখছেন, গার্ডেনটা সাজানো রয়েছে, সুন্দর ফুলের বাগান দেখছেন, এগুলো কিন্তু সব নতুন। নবাব মুর্শিদ কুলি খাঁর আমলে দিদি ভাই এখানে সপ্তাহে দিন সবজি বাজার বস্তু, যার জন্য একটা নাম হয়ে গেছে আজও সবজি কাটরা মসজিদ। কাটরা মিন্স হচ্ছে গঞ্জ বা বাজার মার্কেট। এই যে দুপাশে দুটো মিনার দেখছেন দাঁড়িয়ে আছে, এর কাজ ছিল সকাল বিকালের উপরে ওঠা আজানরা বাইনেগুলোকে শক্তিদেরকে ফলো করা। এর মধ্যে পেছিয়ে পেছিয়ে ওঠার 72টা সিঁড়ি আছে, যেটা এখন সরকার থেকে বন্ধ করে দেওয়া হয় পুরোনো জায়গা বলে। তাহলে আমরা কোনো মন্দিরে গেলে বা মসজিদে গেলে মাথা নিচু করতে হয়, মসজিদে সম্মান জানাতে হয়, ওই জন্য প্রত্যেক জায়গায় নিচু করে দেওয়া হয়। তোমার সময় মাথাটা নিচু মানে মসজিদে সম্মান করা, সেলাম করা। এটা মুর্শিদ কুলি খাঁ তৈরি করে 1702-তে, 2 বছরে বানিয়েছে। এগুলো সব চৌষট্টি ঘর, কোনো সিমেন্ট নেই। চলুন ভেতরে চলুন। দেখুন, এটা হচ্ছে মেন মসজিদ, মক্কার যে কাবা মসজিদ, তার প্যাটার্নের মধ্যে করা রয়েছে। 1897 ভূমিকম্প হয়, আজ থেকে 150 বছর আগে ভূমিকম্পে দেখুন মাঝখানে 3টা গম্বুজ ভেঙে গেছে, দুপাশে দুটো রয়েছে। সেটা কিন্তু আমরা মসজিদের ভিতর ঢুকে অনুভব করতে পারবো। এই মসজিদটা পুরো ব্যালেন্সের উপরে দাঁড়িয়ে রয়েছে। কিলাম 1897 ভূমিকম্পে দেখুন মাঝখানে 3টা গম্বুজ ভেঙে গেছে, দুপাশে দুটো রয়েছে। ওরা পাঁচটা ছিল ঢাকা কভার করা, এটা এই হচ্ছে মুর্শিদ কুলি খাঁর কবর। যার নামেই আজকে আমাদের এই মুর্শিদাবাদ শহর। আর এতক্ষণ যিনি আমাদের সবকিছু সম্পর্কে জানাচ্ছিলেন, সেটা হচ্ছে এখানকারই একজন গাইড। আর গাইড ছাড়া তো এখানে সমস্ত কিছু ঘুরে আমরা সেইভাবে কিছু বুঝতে পারবো না। সেই জন্যই আমরা যেখানে যেখানে ঘুরেছি সেখানে একটা করে গাইড সাথে নিয়েছি। সেটা অবশ্যই একটু চার্জ দিতে হয়েছে তার জন্য। তো এখন আমরা চলে এসেছি কাঠগোলা বাগানে। তো এই যে এখানে আপনাদের ম্যাডাম দাঁড়িয়ে আছে, এই যে চারিদিকটায় আম বাগান। একটা ভিনটেজ কার রয়েছে এখানে, সাথে ভিনটেজ বাগি, এরা আগেকার দিনে জমিদাররা ইউজ করতো। তো এই হচ্ছে হীরাবাইয়ের নাচঘর। এখন আমি আর বোন একটু কফি খেয়ে নিচ্ছি। আজকে ভালোই ঠান্ডা ছিল, মেঘলা ওয়েদার। তারপরে তো আমরা এখন কাঠগোলা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর তার ঠিক উল্টো দিকেই বিক্রি হচ্ছিল স্পেশাল নলেন গুড়ের দুধ চা। আর আপনাদের ম্যাডাম তো দুধ চা মানেই পাগল, তো দেখেই আবার দাঁড়িয়ে পড়লাম। আর এই যে রেডি হচ্ছে নলেন গুড়ের দুধ চা, এখন আমরা খাবো।
হচ্ছে জগৎ শেঠের প্রাসাদ, টাকশাল সেই আমলের। এখন এই যে ম্যাডাম এখন যাবে নসিপুর রাজবাড়িতে। ম্যাডাম এইটুকু দেখেই হাঁপিয়ে গেছে, খুব ক্লান্ত, ঘুম পেয়ে গেছে ম্যাডামের। চলো প্রবেশপথ দিয়ে এন্ট্রি নিই। এই হচ্ছে রাজবাড়ি। এখানে বিখ্যাত মেগা সিরিয়াল বেহুলা লক্ষিন্দর যে হয়েছিল স্টার জলসায়, তার শুটিং হয়েছিল। এরপর আমরা ঘুরতে ঘুরতে দেখতে পেলাম ফুচকা বিক্রি হচ্ছে। আর ফুচকা দেখলেই তো জিভে জল আর আটকানো যায় না, তো সেই জন্য আমরা সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম ফুচকার লাইনে। আপনাদের সামনে দেখুন কিছু লোহা তামা পেতলের বাসন দেখুন। এই বাসনগুলো ছিল নবাবী পিরিয়ডে এই বাসনগুলো এই কারণে ব্যবহার করা হতো 250-300 গরিব মানুষদেরকে খাওয়ানোর জন্য। নিচে দেখুন পাথরের মতন পড়ে আছে রূপোর রথ, রূপো দিয়ে তৈরি পুরোটাই রথটার উপর। এখন এসছি মির্জাফরের ফ্যামিলি কবর। সব এখানে 1000টা কবর রয়েছে, যেখানেই চোখ যায় শুধু কবর। এই যে এখান থেকেও কবর। এবার এখান থেকে দেখছিলাম জুয়েলারি বক্স, কাঠের জুয়েলারি বক্সগুলো। বেশ অনেক জায়গায় দেখলাম, কিন্তু এক এক জায়গায় এক এক রকম দাম। প্রত্যেকটা জায়গায় মানে যত জায়গায় যাচ্ছি হাই হয়ে যাচ্ছে দাম। আমরা চলে এসেছি হাজারদুয়ারিতে, তো এখানে একটু টাচ আপ করে নিচ্ছিলাম সারাদিন পর একটু। পিঙ্কি পিঙ্কি লিপস। এইদিকে হচ্ছে এটা ইমামবাড়া, যেটা বছরে মাত্র 10 দিন খোলা হয় মহরমের সময়, আর প্রতি বৃহস্পতিবার একবার করে খোলা হয়। আর এই হচ্ছে ক্লক টাওয়ার, আর এই হচ্ছে সেই ঐতিহাসিক হাজারদুয়ারির রেপ্লিকা। এটা অরিজিনাল নয়, অরিজিনালটা অনেকদিন আগে গঙ্গায় চলে গেছে, এটা পরবর্তীতে বানানো হয়েছে। তো এই হচ্ছে হাজারদুয়ারি প্রাসাদ। নবাবী ব্যাপার স্যাপারই আলাদা। এবারে আমরা লাস্ট চলে এসেছি মতিঝিলে। এখানে সময় একদমই কম, খুবই অল্প সময়ের মধ্যে যেটুকু দেখা যায় সেটুকুই দেখতে হবে। তো এখন আমাদের ঘোরাঘুরি প্রায় কমপ্লিট। মতিঝিলে এসেছিলাম, কিন্তু সবটা দেখার মতন সময় আর নেই। মতিঝিলের ওখানটাতে আর যাওয়ার সময় হলো না। 5:51 ট্রেনটা ধরতে হবে, পরে মানে বেরিয়ে যাব এখান থেকে। সন্ধ্যা হয়ে আসছে। আজকের মুর্শিদাবাদ ঘোরা কমপ্লিট। চলে এসেছি বাড়িতে। আর ওখান থেকে হাজারদুয়ারি থেকে এই দুটো নিয়ে এসেছি জুয়েলারি বক্স। এটা একটা ছোট, এটা একটু বড় সাইজ, বোনকেও দিয়েছি এটা একটা। আর এটা আছে একটা ফ্রিজ ম্যাগনেট নিয়ে এসেছি হাজারদুয়ারির। আর কিছু নিইনি ওখানে, এইগুলোই সমস্ত দোকানে একই জিনিস, এটা এক হাত দিয়ে খোলা যাচ্ছে না। যাই হোক, দুটো এরকম বক্স নিয়েছি। চলো ভিডিওটা শেষ করছি এখানে, বাই।